প্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ইফতার বাজার। আমরা আজকে ইফতার বাজারে এসেছি রাজধানীর অভিজাত এলাকা খ্যাত বনানীতে, এবং সেখানে একটি 5 তারকা মানের রেস্টুরেন্টে এবং হোটেলে। সেখানে আমরা আজকে দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে কী ধরনের এখানে যে ইফতার সামগ্রী রয়েছে সেগুলো আসলে কতটা মানুষ এখানে কত কেনার জন্য আসছেন। পাশাপাশি 5 তারকা যে হোটেলগুলো রয়েছে সেখানে আসলে যেই ধরনের ইফতার মেনু রয়েছে সেগুলো আসলে কতটা হাইজেনিক এবং কতটা স্বাস্থ্যসম্মতভাবে তা প্রস্তুত করা হচ্ছে, অথবা তারা ইফতারে কোন কোন বিষয়গুলোকে আসলে প্রাধান্য দিয়ে তাদের ইফতার প্রস্তুত করে থাকেন সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা এসেছি আজকে একটি অভিজাত রেস্টুরেন্টে। এই যে বদলে যাচ্ছে সময়, মানুষের বদলে যাওয়া এই সময়ে মানুষের খাদ্যাভ্যাস যেমন পরিবর্তন হচ্ছে, মানুষের ইফতার মেনুতেও কিন্তু এখন পরিবর্তন আসছে, এবং তারই ধারাবাহিকতায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে চিকেন বটি কাবাব এখানে 95 টাকা পিস, প্রতিটা পিসের দাম এখানে রাখা হয়েছে। আছে আরচারি ফিশ টিক্কা, এখানে প্রতিটি মাছের যে কাবাব তার দাম রাখা হয়েছে 135 টাকা। আমরা যদি এখানে সম্ভবত হালিম, মাটন হালিম, এটার প্রতি কেজি হচ্ছে 1880 টাকা, প্রায় 2000 টাকা কেজি রাখা হয়েছে। পাশাপাশি এখানে নানা ধরনের যে মিষ্টান্ন পদ সেগুলো রয়েছে, বোঝা যাচ্ছে আসলে এটাকে একটি ডেকোরেশন করে খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি এখানে শাহি জিলাপি, যেটা তারা বলছে যে রেশমি জিলাপি, এটা হচ্ছে 1685 টাকা, প্রায় 1665 টাকা কেজি এই রেশমি জিলাপি। পাশাপাশি এখানে আছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে ছানা ডাল বাফরি, এটার প্রতি কেজি রাখা হয়েছে 930 টাকা। আমরা একজনকে এখানে যিনি আছেন এখানে যিনি থেকে মেনটেন করছেন এই ইফতার সামগ্রী, এবং তার সাথে একটু কথা বলতে চাই যে সারাদিন রোজাতে আসলে রোজাদাররা সারাদিন রোজা রেখে একটু স্বাস্থ্যসম্মত খাবার, এবং সেই খাবারটি যাতে হচ্ছে শরীরের কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না করে এবং হাইজেনিক এই স্বাস্থ্যসম্মত বিষয়টিকে আপনারা রোজাদারদের জন্য কিভাবে মেনটেন করেন এবং কোন বিষয়গুলোকে গুরুত্ব দেন? আমরা ফুড রেডি করা প্রসেসিং থেকে আমরা সার্ভিংয়ে প্রত্যেকটা পর্যায়ে আমাদের যে আপনার ফুড সেফটি যারা মেনটেন করা হয়, হাইজিন, ক্লিনিং সব কিছু আমরা এখানে মেনটেন করি, এবং আমরা ডেলিভারি দেওয়ার সময় আমরা প্রপার যে হাইজিনটা মেনটেন করতে হয় ওইটা মেনটেন করে আমরা হচ্ছে ডেলিভারিটা পর্যন্ত দিই। তো মশলার একটা ব্যাপার থাকে যে রমজান মাসে অতিরিক্ত পরিমাণে মশলা খাওয়া থেকে বিরত থাকার কথা বলে চিকিৎসকরা, সেই জায়গাটা যদি একটু বলেন যে আপনি আসলে আপনারা এটার মানটা কিভাবে নিয়ন্ত্রণ করেন? আমাদের যে ফুডগুলো এখানে দেখতে পাচ্ছেন এগুলো কোনোটাই মাত্রাতিরিক্ত মশলা না, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি, যেটা দেখেছে আপনার খাওয়ার পর কোনো প্রবলেমও ফেস করবে না। আর হচ্ছে স্ট্যান্ডার্ড যে মশলাটা দেওয়া আছে ওইটাই আমরা এখানে মেনটেন করতেছি। আপনারা শুনছিলেন যে আসলে তারা যেটা বলছেন যে সারাদিন রোজা রাখার পর মানুষের ইফতার সামগ্রীতে যাতে মানুষের স্বাস্থ্য ঝুঁকি না থাকে, এবং এটি দিয়ে যাতে মানুষের স্বাস্থ্যের যে বিষয়টি তা যাতে নিশ্চিত করা যায়, তারা সেই বিষয়টি নজরে রাখছেন। গতবারের চেয়ে মনে হয় এবার এখানে বেশ কিছু নতুন আইটেমও আছে, যেমন দই বড়া এখানে প্রতি পিস কি 85 টাকা, প্রতি পিস 85 টাকা। এখানে তান্দুরি এই 300 টাকা প্রতি পিস চিংড়ির। তাছাড়া এখানে আছে তান্দুরি চিকেন, প্রতি পিস হাফ দাম রাখা হচ্ছে 800 টাকা। এছাড়া এখানে আছে মাটন শামি, এটার দাম রাখা হচ্ছে প্রতি পিস 75 টাকা পিস। তাছাড়া এখানে আছে আর এই গত বছরের চেয়ে এবার আপনারা কি ধরনের আইটেম বেশি নিয়ে আসছেন এবং নতুন কোনো সংযোজন আছে কিনা এবার? নতুন সংযোগ এবার আমরা হচ্ছে আপনার কাবাব রেখেছি, আমরা লাস্ট ইয়ার থেকে এবার কিছু কাবাবের ভেরিয়েশন বেশি নিয়েছি। তারপর প্রনের যে অপশনটা আমরা চিংড়ি যেটা আছে তান্দুরি ঝিঙ্গা, এটা আমাদের নতুন একটা আইটেম, এটা আমরা নতুন নিয়ে আসছি। তারপর হচ্ছে গতবারে আমরা বিরিয়ানিটা রাখিনি, এবার হচ্ছে আমাদের 2 ক্যাটাগরি আমরা বিরিয়ানি রেখেছি, একটা মাটন বিরিয়ানি, একটা চিকেন বিরিয়ানি। সো এগুলো হচ্ছে আমাদের নতুন এইবারের কিছু নতুন আইটেম। আমরা দেখতে পাচ্ছি এখানে চিকেন মাহালি কাবাব, এটার প্রতি পিস রাখা হয়েছে 115 টাকা পার পিস, এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নানা ধরনের রাইস আইটেম এগুলো এখানে ইফতার সামগ্রী হিসেবে রাখা হয়েছে, এবং সেখানে চিকেন বিরিয়ানি এটা 480 টাকা, এবং হচ্ছে যে এখানে আছে মাটন বিরিয়ানি, এটা 990 টাকা। মানে বদলে যাওয়ার সময় মানুষের একদিকে যেমন খাদ্যাভ্যাস পরিবর্তন হচ্ছে, এবং মানুষের ঠিক একইভাবে মানুষের কিন্তু ইফতার সামগ্রী এবং ইফতার মেনুতেও কিন্তু মানুষের পরিবর্তন আসছে, এবং সেই
বদলে যাওয়ার সময়ে মানুষের চাহিদার কথা চিন্তা করে এখানে নানা ধরনের ইফতার পদ সাজানো হয়েছে। কাউকে এখানে একজনের সাথে একটু কথা বলি। এখানে হচ্ছে যে আইটেমগুলো রয়েছে সেগুলোকে বেশ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের মিষ্টান্ন পদ রয়েছে। এখানে নানা ধরনের যে সেগুলোকে অনেক সুন্দর করে সাধারণ হচ্ছে মিষ্টি রয়েছে, মিষ্টির সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে সন্দেশ রয়েছে এবং সেটি হচ্ছে যে দুধের ছানা দিয়ে বানানো যে সন্দেশ সেটি এখানে রয়েছে। পাশাপাশি এখানে কেক রয়েছে এবং আমরা এখানে দধি, ফিরনি এবং কেকের যে বিভিন্ন ধরনের আইটেম সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে এই বসে ইফতার করারও কিন্তু ব্যবস্থা রয়েছে এবং এখানে ইফতারের যে ব্যবস্থা সেখানে নানা ধরনের আইটেম দিয়ে সেখানে হচ্ছে যে নানা ধরনের আইটেমে এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আকারে সেই ইফতার তারা এখানে বিক্রি করে। পাশাপাশি এখানে নানা ধরনের যে দধি রয়েছে, কেক রয়েছে, মিষ্টান্ন যে নিজস্ব তাদের তৈরি করা যে কোমল পানীয় লাচ্ছি, মাঠা এবং এখানে তাদের যে দধিগুলো রয়েছে। তো আমরা যে আমাদের প্রবাসী ভাইরা রয়েছে যাদের অধিকাংশ যারা কুয়েতে থাকেন তারাও আসলে প্রবাসে বসে দেশীয় খাবারের স্বাদ দিতে পারছেন। কুয়েতের বিভিন্ন রেস্টুরেন্টে বাঙালি যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানে আসলে জমে উঠেছে বাঙালি ইফতারের আইটেম। আমরা এই মুহূর্তে দেখে আসবো কুয়েতে ইফতারি বাজার। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মঈন সুমন। যাচ্ছি কুয়েত সিটি থেকে প্রায় 30 কিলোমিটার দূর আল ফরুদা সেন্ট্রাল অ্যান্ড ফুড ভেজিটেবল মার্কেটে, যেখানে কয়েক হাজার অভিবাসী রয়েছেন, যার বড় একটি অংশ বাংলাদেশি। এই মার্কেটের প্রবাসীরা ইফতারে কী আয়োজন করে থাকে আজ জানার চেষ্টা করব। কুয়েতের সেন্ট্রাল ভেজিটেবল অ্যান্ড ফুড মার্কেট, এই মার্কেটে রয়েছে অধিকাংশ বাংলাদেশি কর্মচারী এবং মালিক বা ব্যবসার সাথে জড়িত আছেন। তো এখানে তারা যতটুকু জানতে পারলাম তারা এই ইফতারের সময় এখানে ইফতার করেন। রমজান মাসে বাংলাদেশি প্রায় সব হোটেলেই খাবারের মেনুতে থাকে বেগুনি, পেঁয়াজ, আলুর চপ, ছোলা মুড়ি, কাচ্চি বিরিয়ানি, শাহি আলিম, নানা রকম ফলের পাশাপাশি জিলাপি, শরবতও থাকে নিয়মিতই। এছাড়াও রকমের মিষ্টি সহ বিভিন্ন মুখরোচক খাবারের কোনো কমতি রাখে না বাংলাদেশের অধ্যুষিত এলাকায় অবস্থিত বিভিন্ন হোটেলগুলো। বাংলাদেশের সকল ধরনের ইফতারের যতগুলো আইটেম আমরা বাংলাদেশে খেয়ে থাকি, যত প্রকার খাওয়া আমরা খেয়ে থাকি, সমস্ত প্রকার খাওয়া আমরা এখানে পাকাই। চনা বাংলাদেশি মানুষ খায়, ইন্ডিয়ান খায়, পাকিস্তানিরা চনা খায়। চনা পেঁয়াজি আছে, পেঁয়াজি 50 প্লেস কইরা, পাকোড়া আছে, আলুর চপ আছে, দই রোবা, পায়েস রোবা, জিলাপি 100 পয়সা, মুরগি বিরিয়ানি 1.5 টাকা, গরু বিরিয়ানি 2 টাকা, হালিম। তারপর থেকে বাঙালিরা বেশি খায়, বাংলাদেশের লোকেরা এগুলো বেশি খায়। যারা ক্রেতারা বলছেন এখানে দূর দূরান্ত থেকে এখানে আসেন, আবার যারা এখানে কাজ করেন কাজের থেকে যাওয়ার সময় এখান থেকে ইফতার নিয়ে যান বাসাতে। এটা বলতে গেলে যেখানে সুস্বাদু, বলতে গেলে বাংলাদেশি যে স্বাদ, ওই স্বাদ অনেক এখানে পাওয়া যায়। আমি এই মার্কেটে দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করি, তো ব্যবসার সুবাদে ব্যবসা প্রতিদিন ছেড়ে আসা যেতে পারি না। সেই জন্য ইফতার সময় এই হোটেলে বাংলাদেশি বেশ কয়েকটি হোটেল আছে, আরবি এবং অন্য দেশি হোটেল আছে। যেহেতু বাংলাদেশি খাবার আমাদের পছন্দ, যে বাংলাদেশে নানা ধরনের ইফতারি হোটেলে তৈরি করে, সেই জন্য আমরা কাজকর্মের ফাঁকে এখানে ইফতারটা আমরা সেরে নিচ্ছি। গরম হোটেলের অনেক সুস্বাদু, খাইতে ভালো লাগে, এই কারণে আমি হাসাবিয়া বাসায় নিয়ে যাইতেছি। এই রেস্টুরেন্টের খাওয়াগুলো মোটামুটি ভালো বা উন্নত মানের। এখানে পেঁয়াজি আছে, প্লাস বুট আছে, মুড়ি আছে, মোটামুটি বাংলাদেশি আইটেমের সবগুলা খাবার এখানে পাওয়া যায়। আমরা এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে কী কী ধরনের ইফতার তৈরি করা হয়। এখানে দোকানিরা বলছেন প্রবাসীদের যারা ক্রেতা আছেন তাদের চাহিদা অনুযায়ী তারা বিভিন্ন ইফতারের আইটেম তৈরি করে থাকেন। কুয়েত সেন্ট্রাল ভেজিটেবল অ্যান্ড ফ্রুট মার্কেট থেকে এই ছিল সর্বশেষ। দর্শক দেখছিলেন যে প্রবাসীরা যারা কুয়েতে বসবাস করেন তারা আসলে কুয়েতে বসেও দেশীয় ইফতারের স্বাদ দিতে পারছেন এবং রমজানকে কেন্দ্র করে বাঙালি যত সব রেস্টুরেন্ট রয়েছে সেখানে এই আমাদের বাঙালি রুচি এবং স্বাদ এবং ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে তারাও আসলে নানা পদের ইফতারের পসরা সাজিয়ে বসছেন এবং সেখানে আমাদের প্রবাসী বাঙালিরা মজা করে সেই ইফতার উপভোগ করছেন এবং তারা আসলে নিশ্চয়ই তাদের যেই রমজানের আনন্দ, ইফতারের আনন্দ, তা আসলে অনেকটাই আসলে বৃদ্ধি পেয়েছে। আমরা যেখানে ছিলাম সেখানে আপনাদেরকে আরেকটু দেখাতে চাই যে আসলে অভিজাত এলাকা খ্যাত যে বনানী, তার এখানে যে ইফতারি আয়োজন, সেই ইফতার আয়োজনে আসলে এখানে সব ধরনের পদ এখানে রাখা হয়েছে। একই ধরনের যেমন রাখা হয়েছে এখানে বিভিন্ন ধরনের যেমন কোমল পানীয় আছে এখানে বিভিন্ন ধরনের
এখানে যেমন কোমল পানীয় রয়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্য যেমন রয়েছে, একই সাথে এখানে বিভিন্ন ধরনের এই যে বিরিয়ানি এবং মাটনও কিন্তু রয়েছে। দর্শক, এই ছিল আজকের ইফতার বাজার। আগামীকালকের ইফতার বাজার দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতোই।